একই ফ্রেম, এক পাশে বাংলাদেশ আরেক পাশে ভারত। এই ফসলের জমিটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, আর এই খেজুর গাছটি হচ্ছে বাংলাদেশ ভারতের সীমানার মাঝখানে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি ভারত বাংলাদেশের একটি সীমানায়, যার এক পাশে হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলার বিবিরবাজার সীমান্ত, আরেক পাশে হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর সীমান্ত। আমরা এখন আছি কটকবাজার বিজিবি চেকপোস্টের সামনে। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব বিবিরবাজার চেকপোস্টের সামনে। এটা হচ্ছে বিবিরবাজার স্থলবন্দর। যদিও বিবিরবাজার এরিয়াটি আমরা পার হয়ে চলে আসছি, তারপরও এই জায়গাটিকে বিবিরবাজার স্থলবন্দর বা বিবিরবাজার কাস্টমস স্টেশন বলা হয়। আমরা চলে আসছি বিবিরবাজার চেকপোস্টের সামনে। এই চেকপোস্টের সামনে আসার জন্য দুটি রাস্তা রয়েছে। একটি হচ্ছে বিবিরবাজার পার হয়ে কটকবাজার হয়ে, আর একটা রাস্তা হচ্ছে গুমতি নদীর পার হয়ে, যেটাকে লোকাল ভাষায় আইলের পার বলা হয়। এটা হচ্ছে বিবিরবাজার কাস্টমস অফিস, আর একটু সামনে হচ্ছে বিবিরবাজার ইমিগ্রেশন অফিস। এইখানে একটি সাইনবোর্ডে সতর্কবাণী দেওয়া আছে, সাবধান, সামনে ভারত। এখানে কাস্টমস এবং ইমিগ্রেশন অফিসের মাঝখানে একটি শপ খোলা হয়, যেখানে আপনারা কুমিল্লার বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসগুলো পেয়ে যাবেন। যারা ভারত থেকে বাংলাদেশে আসবেন, তারা আবার ভারতে যাওয়ার সময় এখান থেকে কুমিল্লার ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র কিনে নিতে পারবেন। এটা হচ্ছে বিবিরবাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট, যেটাকে নতুনভাবে সাজানো হয়েছে। আগে এই ভবনটি ভাঙ্গাচোরা একটি ভবন ছিল, যেটি বর্তমানে নতুন করে করা হয়। আমরা ভারতের সীমানার দিকে যাওয়ার আগে আপনাদেরকে ইমিগ্রেশন অফিসটি দেখাবো। এই ইমিগ্রেশন অফিসটি নতুনভাবে সাজানো হচ্ছে। কিছুদিনের মধ্যে এই ইমিগ্রেশন অফিসের কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই ইমিগ্রেশন অফিসটিতে আধুনিকতার ছোঁয়া পাবে। এখন আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা এই চেকপোস্টের সামনে কিভাবে আসবেন এবং এই চেকপোস্ট দিয়ে আপনারা ভারতের কোথায় যেতে পারবেন। প্রথমে আপনারা এখানে আসার জন্য কুমিল্লা শহরের যে কোনো জায়গা থেকে চকবাজার চলে আসবেন। আর চকবাজার জায়গাটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে অটো দিয়ে 10 টাকার ভাড়া। এছাড়াও যারা অন্য জেলা থেকে আসবেন, তারা শাসনগাছা বা যদি জাঙ্গালিয়া থেকে আসেন, তাহলে 20 টাকার মধ্যে আপনারা চকবাজার চলে আসতে পারবেন। তারপর চকবাজার থেকে চেকপোস্টে আসার জন্য আপনারা সরাসরি অটো বা সিএনজি পেয়ে যাবেন, যার ভাড়া নেবে রিজার্ভ আসলে 150 টাকা। আর যদি লোকালভাবে আসতে চান, তাহলে চকবাজার থেকে বিবিরবাজার পর্যন্ত ভাড়া নেবে 20 টাকা করে। আর বিবিরবাজার থেকে চেকপোস্ট পর্যন্ত রিক্সা দিয়ে আসলে ভাড়া নেবে 30 টাকা। এখন আমি জানাচ্ছি ভারতের ওই সাইটটির নাম কি। শ্রীমন্তপুর গ্রামটি সোনামুড়া এলাকার একটি অংশ। আর সোনামুড়া হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার একটি উপজেলা। চেকপোস্ট পার হয়ে আপনারা 10 টাকা করে অটো দিয়ে আপনারা যেতে পারবেন সোনামুড়া বাজারে। আর সোনামুড়া বাজার থেকে আপনারা আগরতলা যাওয়ার জন্য বাস এবং সোমু কার পেয়ে যাবেন। বাস এবং সোমু কার দিয়ে আপনারা 50 টাকার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে আপনারা আগরতলা শহরে চলে যেতে পারবেন। এছাড়াও আপনারা ফ্যামিলি নিয়ে গেলে আপনারা এখান থেকে প্রাইভেট কার দিয়েও যেতে পারবেন, যার ভাড়া নেবে 800 থেকে 1000 টাকা। আর আগরতলা থেকে তো আপনারা ট্রেন, বাস এবং বিমানের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যে যেতে পারবেন। এটা হচ্ছে ভারতের শ্রীমন্তপুর ইমিগ্রেশন অফিস, যেটা বাংলাদেশের ইমিগ্রেশন অফিসের তুলনায় অনেকটাই আধুনিক। এখন আপনারা একই ছবিতে একসাথে দুই দেশকে দেখতেছেন। এই ফসলের জমিটা হচ্ছে বাংলাদেশের শেষ জমি। এই জমিটার এক পাশে হচ্ছে বাংলাদেশ, আরেক পাশে হচ্ছে ভারত। আর এই সীমানা পাহারা দেওয়ার জন্য এখানে 24 ঘন্টায় বিজিবি থাকেন। এই হচ্ছে বিজিবি চেকপোস্ট। পাসপোর্টধারী যারা ভারতে যান এবং ভারত থেকে বাংলাদেশে আসেন, তাদেরকে এই বিজিবির কাছে তাদের পাসপোর্ট দেখিয়ে তারপর যেতে হয়। এই চেকপোস্টটি ছাড়াও কুমিল্লার চারদিকে রয়েছে অসংখ্য বিজিবি চেকপোস্ট। ভারত থেকে যারা বাংলাদেশে আসেন, তারাও ওইখানে ইমিগ্রেশন শেষ করে এই রাস্তা দিয়ে চলে আসেন বাংলাদেশের সীমানায়। যে রাস্তা দিয়ে আসতে হয় সেই রাস্তার পুরো ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই জায়গাটি বাংলাদেশের হলেও এর কিছু অংশ রয়েছে ভারতের সাইডে। দুই দেশের সীমানার মাঝখানে রয়েছে আন্তর্জাতিক সীমানা পিলার। একসময় কুমিল্লা ত্রিপুরা রাজ্যের একটি অংশ ছিল। ওই সময় এখানে কোনো সীমানা পিলার বা চেকপোস্ট ছিল না। দেশ ভাগের সময় কুমিল্লা ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশের অংশে চলে আসে। সামনে যাদেরকে দেখতেছেন তারা হচ্ছে ভারতীয়। তারা ভারত থেকে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশের সীমানায় চলে আসছেন। আর এরাও ভারতীয়, এরা বাংলাদেশ ঘুরে এখন বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছেন।
আর চেকপোস্টের সীমানায় ঢুকতেই এখানে দেওয়া আছে এখান থেকে বাংলাদেশের কোন জেলার দূরত্ব কতটুক, এবং এর উল্টা পাশে দেওয়া আছে ভারতের কোন জেলার দূরত্ব কতটুক। এখন আমরা চলে আসলাম চেকপোস্টের খুব কাছেই জিরো পয়েন্ট স্তম্ভ বা শহীদ মিনারের সামনে। এই শহীদ মিনারের ভিতরে যুদ্ধের সময় শহীদ হওয়া বিভিন্ন শহীদের লাশ সমাধি করা হয় এবং সকল শহীদের নাম উপরে একটি মিনারের মধ্যে লেখা আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।